সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ধর্ম কবিতা থেকে মক টেস্টের ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে তোমাদের জন্য কিন্তু আমি মক টেস্টে বাছাই করা একদম প্রশ্ন উত্তরের ক্লাস পৌঁছে দিয়েছি। যারা ওই পর্বের ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। আদরিনীর মক টেস্ট আমি ইতিমধ্যে দিয়েছি, তো ধর্ম কবিতা থেকে মক টেস্টের ক্লাস চলো দেখে নিই। পঠিত কবিতাটি অর্থাৎ ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ এর যত সংখ্যক কবিতা, চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছের কত সংখ্যক কবিতা। এর মধ্যে ডি অপশনটি সঠিক, 14 সংখ্যক কবিতা। নেক্সট, বাতাসের ধর্ম, চারটি অপশনের মধ্যে এ অপশনটি সঠিক, প্রবাহমান থাকা। বইয়ে বলেছে না থামা কখনো, তা একই উত্তর, প্রবাহমান থাকা। নেক্সট, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? দেখো এখানে চারটি অপশান দিয়েছে, কোনো অপশানই কিন্তু সঠিক নয়, তাই হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে। নেক্সট, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ ছিলেন একজন, সি অপশান সঠিক, চিত্রশিল্পী। 5 নম্বর, ভ্যান গঘের আঁকা একটি বিখ্যাত তৈলচিত্র দ্রাক্ষাক্ষেত, এ অপশানটি সঠিক। 6, লোরকার ধর্ম ছিল, বইতে আছে কবিতার জিত, কিন্তু অপশান যেটা আছে সেটাই সঠিক হবে, ডি অপশান কবিতার জয়, একই কথা। 7, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? ডি অপশান সঠিক, প্রতিষ্ঠান আনুগত্য। 8, কবিতায় ধর্মকে উপস্থাপন করা হয়েছে, চারটি অপশানের মধ্যে এ অপশান সঠিক, ব্যক্তির স্বকীয়তা হিসেবে। নেক্সট প্রশ্ন, লোরকা যে দেশের কবি ছিলেন? উত্তর হবে ডি অপশানটি, স্পেন। উন্মাদনা যার ধর্ম ছিল? সি অপশান সঠিক, ভ্যান গঘ। 11, লেনিনের ধর্ম ছিল? এ অপশানটি সঠিক, নতুন পতাকা। 12, আগুনের ধর্ম হলো ভস্যের চরিত, বি অপশানটি সঠিক। 13, তোমার ধর্ম যা শিখিয়েছে? অপশান ডি, দখলের কথা। পরের প্রশ্ন, অন্ধকারের লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল? 2015 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, পঠিত কবিতাটি যে কাব্যরীতিতে রচিত, অর্থাৎ ধর্ম কবিতাটি যে কাব্যরীতিতে রচিত, তা হলো বি অপশান, সনেট। নেক্সট, আইনস্টাইন যে তত্ত্বের জন্য বিখ্যাত হয়ে আছেন? বি অপশানটি সঠিক, আপেক্ষিকতাবাদ। 17, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য, অর্থাৎ ধর্ম কবিতার মূল প্রতিপাদ্য হচ্ছে বা মূল বিষয়বস্তু হচ্ছে, বি অপশানটি দেখে নাও, সাম্প্রদায়িকতার বিরোধিতা। চলে এসো পরের প্রশ্ন উত্তর। কবির যে ধর্ম আন্দোলনের অংশ ছিলেন? চারটি অপশানের মধ্যে সি অপশান সঠিক, ভক্তি ধর্ম। 19, কবিতায় ব্যবহৃত ধর্ম শব্দটি বোঝায়? বি অপশানটি দেখে নাও, ব্যক্তির নিজস্বতা ও গুণাবলীকে। 20 নম্বর, শ্রীজাত এই কবিতায় ধর্মকে ব্যাখ্যা করেছেন? অপশান বি, ব্যক্তির চিন্তা ও কর্মের ধারায়। পরের প্রশ্ন, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, এই পংক্তির দ্বারা বোঝানো হয়েছে? অপশান বি, লেনিনের ধর্ম বিপ্লবকে। 22, কবিতায় ব্যবহৃত প্রতীকগুলোর মূল উদ্দেশ্য? অপশান এ, ধর্মের প্রকৃত রূপ বোঝানো। 23, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে অপব্যয় বলতে বোঝানো হয়েছে ধর্মের নামে সহিংসতা। ঠিক আছে, সহিংসতা মানে দ্বন্দ্ব, হিংসা, মারামারি, লড়াই, এগুলি। পরের প্রশ্ন, আইনস্টাইনের ধর্ম ছিল ড্যাশ প্রেরণ? উত্তর হবে বি অপশানটি, দিগন্ত। শূন্যস্থান পরেরটি, 25 নম্বর, ড্যাশ ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের? 26, ড্যাশ ধর্ম শুধু না থামা কখনো? ডি অপশানটি সঠিক হবে, বাতাসের। নেক্সট, ভ্যান গঘের ধর্ম ছিল ড্যাশ উন্মাদনা? বি অপশানটি সঠিক, আঁকা।
নেক্সট, আগুনের ধর্ম আজও ড্যাশ চরিত ভস্যের। 29, এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে। উত্তর হবে এই অপশানটি, গ্রহে। 30, তবে কেন অন্য ড্যাশ ভাবায় তোমাকে, শূন্যস্থানে বসবে পথ। 31, তোমার ধর্মের পথে কেন ড্যাশ, সি অপশানটি সঠিক, অপব্যয়। 32, যেন সে ধর্মই নয়, সঠিক উত্তরটি হবে প্রাতিষ্ঠানিকতা, ডি অপশানটি সঠিক। 33, ভস্যের চরিত ড্যাশ ধর্ম, আগুনের। পরের প্রশ্ন, পংক্তি ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হলো, দেখো গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, এটা 2 নম্বর পংক্তি, মানে এখানে যে 4টি লাইন আছে তার মধ্যে দ্বিতীয়। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, এটা ফার্স্ট লাইন এখানকার লাইন অনুযায়ী। আর আগুনের ধর্ম ভস্যের চরিত, এখানকার লাইন অনুযায়ী এটা 4 নম্বর। লেনিনের ধর্ম নতুন পতাকা, এটা 3 নম্বর। তাহলে সঠিক ক্রম যেটি হবে ডি অপশানটি সঠিক, 2, 1, 4, 3। নেক্সট 35 নম্বর, এখানে বিবৃতি দেওয়া আছে। বিবৃতি এ, মানুষের ধর্ম অসংখ্য কিন্তু তারা একই গ্রহে থাকে। আর কারণ যেটি দেওয়া আছে, প্রতিটা ধর্ম একে অপরকে জায়গা করে দেয়। দুটি সঠিক। তো দেখি কি করতে বলা হয়েছে। বলছে সি অপশানটি দেখো, এ এবং আর উভয়েই ঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক কারণ, সি অপশানটি সঠিক। এবার স্তম্ভ মিলিয়ে নেব আমরা। বাতাসের ধর্ম তোমরা জানো না থামা, তাই এর সঙ্গে 4 হবে। লেনিন এর ধর্ম হচ্ছে নতুন পতাকা, তাই 20 সঙ্গে 3। আগুন ভস্যের চরিত, সির সঙ্গে 2। তোমার ধর্ম 1 নম্বর অপব্যয়। ঠিক আছে, তাহলে সঠিক যেটি আমাদের হলো সি নম্বর, এর সঙ্গে 4, বির সঙ্গে 3, সির সঙ্গে 2, ডির সঙ্গে 1। নেক্সট বিবৃতি, তোমার ধর্ম ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। বি, তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা। তাহলে এই দুটি কথাই কিন্তু সঠিক, তাহলে বি হবে সঠিক উত্তর। এ এর কারণ বি, এ এর কারণ বি কেন বলা হলো, যে তোমার ধর্ম ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা, এর কারণ কি, কারণ তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা। 38, সত্য মিথ্যা দেখে নেব আমরা। এটি অন্ধকার লেখাগুচ্ছের 12 সংখ্যক কবিতা, এটা মিথ্যা। তোমরা জানো এটা 14 সংখ্যক কবিতা। এটি সনেট জাতীয় রচনা, এ কথাটি সত্যি। কবি সৃষ্টি ধর্মকে শ্রেষ্ঠ মনে করেছেন, না, এটিও মিথ্যা। প্রাতিষ্ঠানিক ধর্ম দখলদারির কথা বলে, এটা সত্য। তাহলে কি এলো, মিথ্যা সত্য মিথ্যা সত্য, অর্থাৎ এই অপশানটি সঠিক। ঠিক আছে, দেখে নাও ভালো করে। 39 চলে এসো। এখানে কতগুলি মিশিয়ে সত্য মিথ্যা দেওয়া হয়েছে, কিছু কিছু সত্য আছে আর একটি অপশান আছে যেটা সম্পূর্ণই সত্য। ঠিক আছে, সেই সত্য অপশানটি আমরা আগে বুঝে নিই। দেখো, বাতাসের ধর্ম না থামা, কবিরের ধর্ম সত্যের বয়ান, আর আব্দুল করিম খাঁর ধর্ম হচ্ছে গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। এটা হচ্ছে সম্পূর্ণ সত্য কবিতা অনুযায়ী। আর এখানে যতগুলি স্তম্ভ আছে, মানে যতগুলি এরকমভাবে দেওয়া রয়েছে, কোনোটা না কোনোটা ভুল আছে। ঠিক আছে, একটা না একটা ভুল, আমি সম্পূর্ণ বিশ্লেষণ করতে যাচ্ছি না, তাই সঠিক যে উত্তরটি হবে সি অপশানটি। ঠিক আছে, শেষ প্রশ্ন উত্তর। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই বাক্যে কবি বোঝাতে চেয়েছেন। দেখো 4টি অপশানের মধ্যে এ অপশানটি সঠিক। পৃথিবীতে বহু ধর্ম থাকলেও তারা সহাবস্থান করে, মানে বহু ধর্ম আছে কিন্তু একসঙ্গে সহনশীলভাবে থাকে, এটিই সঠিক। তাহলে এই পর্ব শেষ হলো। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে যথাসময়ে হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।